তো গুড মর্নিং গাইজ। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, সেটারও একটা কারণ আছে। কারণ আজকে প্রথম আমি জীবনে সবথেকে বেশি কষ্টের কাজ করতে যাব, কারণ আমি তো কষ্টের কাজ করি না। কি কাজ করব সেটাও তোমাদেরকে আমি পুরো ভিডিওর মধ্যে দেখাবো, তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো কাজে বেরোনোর আগে ওয়েদারটা দেখে সত্যি মনটা ভরে গেল, এত সুন্দর ওয়েদার আজকে। তো ওয়েদারটা দেখার পরে চলে গেলাম আয়নার সামনে নিজের মুখটা দেখার জন্য। ঘুম ঘুম পাচ্ছিল, তাও ভাবলাম যে একটু ভিডিওটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সকাল সকাল উঠে দিমাগে তারটা কেটে গিয়েছিল, যার জন্য একটু আয়নার সামনে গিয়ে হেসে নিলাম, একটু জিভ দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ঘড়িতে এখন বেজে গেছে 6:30। ঘড়ি দেখার পরে সোজা চলে গেলাম ব্রাশ করতে। তো এখান থেকে প্রথমে ব্রাশ ট্রাশ করে নেবো, তারপরে কিছু খেয়ে বেরিয়ে যাব। ব্রাশ করার পরে নিজের মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম। মুখ ধোয়ার সময় দেখছি এদিকে আমার বউ আবার কি করছে বোতল নিয়ে। সকালবেলায় মনে হয় এরও তারটা কেটে গেছে। যাই হোক একটু দেখে একটু হেসে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি পুরো একদম ফ্রেশ হয়ে গেছি। তো তারপর একটু জল খেয়ে নিলাম আমি, যেটা আমি প্রতিদিন খাই। তারপরে এখানে আমি আমার বউর কাছ থেকে টাকা চেয়ে নিলাম, কারণ ওই আমাকে টাকাটা দিচ্ছে, আমার কাছে এখন টাকা নেই। তো এই টাকা দিয়ে ব্যবসা করবো আমায় বলে দিল, যেন এর প্রফিটটা যেন আমি পাই। তো পুরো এখানে 4000 টাকা আছে। তো চলো এখন গিয়ে কাজ শুরু করি। এবার বাড়ির কাছ থেকে বেরিয়ে যাচ্ছি, বউকে একটু টাটা করে দিলাম, বউ একটু টাটা করে দিল আমাকে। তো চলো এবার বেরিয়ে যাবো কাজে। যেতে যেতে দেখছি কলের জলটাকে চালিয়ে রেখে দিয়েছে। আমি আবার এসব জিনিস দেখে পছন্দ করতে না, তাই বন্ধ করে দিলাম। তো বন্ধুরা চলে এসছে, এই বন্ধুটার সঙ্গে যাবো আজকে আমরা কাজে। সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, গাড়িতেও একটু ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ওয়েদারটা। দেখো কত সুন্দর ওয়েদার। এই মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা কি, মানে পরিবেশটা দেখেছো কত সুন্দর মনোরম দৃশ্য। ওই যে দূরের সব ফুল গাছগুলো দেখছো, ওই ফুল গাছগুলোই আমরা কিনবো। এই ফুল গাছগুলো কিনেই কিন্তু আমরা ব্যবসা করব। ফুল গাছগুলো দেখছো তো কত সুন্দর। আমার বিশেষ করে এই গাঁদা ফুলটা খুব পছন্দ। দেখো কত সুন্দর ফুলগুলো, সাইজ দেখেছো কি মারাত্মক সাইজ। এবার আমরা ঢুকে পড়ছি মাঠের মধ্যে, যেখান থেকে আমরা এই মাঠের মালিকের সঙ্গে দেখা করে ফুল গাছগুলো কিনবো। আর এখানে আমি হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, কি অবস্থা। এখানে তোমরা এই ফুলটা দেখতে পাচ্ছ, কত সুন্দর কালার। দেখো এটা কি ফুল, কারোর জানা থাকলে এবার একটু কমেন্টে আমাকে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুটা লেগে গেছে কাজে, আমাদের চারা গাছে সব অর্ডার চলছে। যিনি মাঠের মালিক উনি চলে এসছেন, উনি সব লিখে নিচ্ছেন, কারণ প্রচুর গাছ কিনবো তো, যার জন্য মনে রাখতে পারবে না, তার জন্য সব লিখে নিচ্ছে উনি। আর এদিকে দেখছি ইনিও একদম শান্তিতে বসে আছে একটা টিনের চালে, খুব আনন্দই বসে আছে। ইনি মনে হয় আমার ফোনের ক্যামেরা দেখে একটু ভয় পেয়ে গেছে, তাই এখান থেকে সোজা পালিয়ে যাচ্ছে। তো গাছ তুলতে তুলতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো এখানে আমাদের প্যাকিংয়ের কাজ চলছে। তো আমিও ভাবলাম বেকার বেকার চুপচাপ বসে থাকবো, আমি একটু হাতে হাতে কাজগুলোকে এগিয়ে দিই। তাই আমি এখানে ফুল গাছ প্যাক করতে লেগে গেলাম। তো বন্ধুরা তোমরা সবাই দেখে বলবে যে প্যাক করাটা কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, একটু কমেন্টে জানিয়ে দেবে কিন্তু। তারপর ওখান থেকে আমরা একটা অন্য নার্সারিতে চলে এলাম। এখানে আমরা অনেক গাছ নিয়েছিলাম বলে আমাকে একটা গাছ ওনারা ফ্রিতে দিয়েছিলেন। তো গাছটা তোমরা দেখে বলো এটা কি গাছ, একটু কমেন্টে সবাই জানিয়ে দেবে কিন্তু। গাছ তুলতে তুলতে প্যাকিং করতে করতে প্রায় 2:30টা বেজে গিয়েছিল। তো এখানে আমাদের গাছগুলো সব প্যাকিং হচ্ছে, সব ঝুলার মধ্যে ভরা হচ্ছে। গাছগুলো সব ব্যাগে ভরে একটা অনেক বড় ব্যাগ তৈরি হয়ে গেছে। খুব কষ্ট হলো ওই মাঠের মধ্যেখান থেকে আনা, আমি তো আনতে পারলাম না বলে বন্ধু নিয়ে এলো। দেখো কতটা বড় একটা ব্যাগ তৈরি হয়েছে এটা। তো দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে। তোমাদের এরকম ধরে ব্যাগ সাজানো কার কার ভালো লাগে। তো ওখান থেকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে একটু চান টান করে নিলাম প্রথমে, তারপরে জামা প্যান্ট পরে রেডি হয়ে বসে পড়লাম খেতে। বউ ভাত বেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে গাছ নিয়ে চলে এলাম সোজা পূর্বস্থলী স্টেশনে। এখন বাজছে বিকাল 5টা। আর এখানে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে গাছ রাখা আছে, দেখো 2টো ঝুলা, কত বড় বড়, মানে বস্তার মতো। আর এদিকে বন্ধুটা একটা ট্রলি নিয়ে এসে গাছগুলোকে সব স্টেশনের মধ্যে নিয়ে যাচ্ছি। এগুলো চাগাতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, অনেক বড় বড় ঝুলা না। বন্ধুটারও খুব কষ্ট হয়েছে, আমারও খুব কষ্ট হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের সেই সবার প্রিয় পূর্বস্থলী স্টেশন। তো এই জায়গাটা করে ভ্যান্ডার পড়বে বলে আমরা ভ্যান্ডারের এখানে গাছগুলো সব রেখে দিলাম। আর আমরা একা যাচ্ছি না, এখানে অনেকজন যাচ্ছে। দেখো শুধু কত ফুলের গাছ, কতজন যাচ্ছে। দেখো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি বন্ধুরা চলে এসছে। বন্ধু কিন্তু যাবে না আমাদের সঙ্গে, ওরা শুধু আমাদের সঙ্গে একটু দেখা করতে এসছে আর গাছগুলো একটু তুলে দিতে এসছে। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে দেখছি স্টেশনে কারেন্ট চলে গেল। আজব ব্যাপার, স্টেশনেও কারেন্ট যায়। আর এদিকে বন্ধু আমার মুখে লাইট মারছে ভিডিও করছি বলে। আমরা ট্রেন ধরে চলে এলাম ব্যান্ডেলে। এখন প্রায় বাজছে 7:30। ব্যান্ডেল থেকে আমরা চলে এলাম এখন হাওড়াতে। তো আমরা এখান থেকে যাবো সোজা এখন টাটানগরে। তো হাওড়া থেকে সোজা ট্রেন ধরে নিলাম। এই যে ট্রেনে বসার একটা জায়গা পেয়েছি, এখানেই বসে বসে যাবো। আর এদিকে ওই বন্ধু একটা জায়গা পেয়ে গেছে, এই সিটের মধ্যে ওরা গাছটাকে নাকি রেখে দেবে। তো রাতের এখন প্রায় 2টো বাজে আর আমরা এসে পৌঁছেছি টাটানগরে। টাটানগর থেকে একটা অটো নিয়ে চলে এলাম সোজা জায়গাতে, যেখানে আমরা আর কি মার্কেটটা করব, মানে গাছগুলো বিক্রি করব। এখানে দেখো আমরা ব্যাগ খুলে গাছগুলো সব বের করতে শুরু করে দিয়েছি। এগুলো সব সাজিয়ে এখানে একটা দোকান তৈরি করব। আর এই ভোরে ভোরে সাজিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে বিক্রি শুরু হয়ে যাবে। এখন সকাল হয়ে গেল, পুরো দোকানও সাজানো হয়ে গেছে, এবার খদ্দের আসা শুরু হবে। দোকানটা কিরকম সাজানো হয়েছে তোমরা একটু দেখে আমাদেরকে কমেন্টে জানিও কিরকম লাগছে। এখন বাজে সকাল 9:30 আর আমাদের
আমাদের দোকানে প্রথম কাস্টমার চলে এসেছেন। তো আমাদের দিনের শুরুতেই প্রথম ইনকাম, প্রথম বইনি হচ্ছে 100 টাকা। এটা দেখে সত্যিই মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে। তো এরপর শুধু আমাদের কাস্টমারের পর কাস্টমার এসেই যাচ্ছে। তো প্রথম আমার একটু লজ্জা লাগছিল, তারপরে আমি সব কিছু ভুলে সেল করতে লেগে গেলাম, একটু হাঁকতে লেগে গেলাম যাতে মানুষ তাড়াতাড়ি আমাদের কাছে আসে আর ফুল গাছগুলো কিনে নেয়। এদিকে হাঁকা দেখে আমার বন্ধুরা সব একটু হাসছিল। আর এখানে দেখছি হঠাৎ করে আমাদের স্যাটাম ভাইয়ের সঙ্গে দেখা। স্যাটাম ভাইও এখানে ফুল গাছ বেচছে। আমি ভাবলাম স্যাটাম ভাইয়ের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা মজা করা যাক, তার জন্য স্যাটাম ভাইয়ের সঙ্গে আমি একটু ইয়ার্কি ঠাট্টা মজা করতে লেগে গেলাম। তো স্যাটাম ভাই আমাকে গাছের দাম বলতে শুরু করে দিল। তো দেখতে দেখতে হয়ে গেল দুপুর। আর দুপুরের টাইমে কত খুদ্দে লেগে গেছে দেখো, একটু চাপটা বেড়ে গেছে। শুধু একটু চাপটা বেড়ে গেছে কিন্তু বিক্রিও প্রচুর হয়েছে। দেখো গাছ কত ফাঁকা হয়ে গেছে। আর আমি তো ভুলেই গেছিলাম যে কটা বাজে। হঠাৎ করে ঘড়ি দেখে দেখছি 3টে বাজে। আমি ভুলেই গেছিলাম যে আমার এখনো খাওয়া হয়নি, কারণ আমি আগের দিন রাতে খেয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। জানোই তো কাজ করা নয়, কাজ করলে একটু কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিন্তু টেস্টও মিলবে না। তো ওখান থেকে ফ্রি হতে হতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো আমরা পুরো টিম চলে এসেছি এখানে, এসে খাবার দাবার খেতে শুরু করি। পরে 4:30 বাজতে আমাদের কাছে আর বেশি গাছ নেই, এই অল্প কিছু গাছ আছে। তাই ভাবলাম একটু চা বিস্কুট খাওয়া যাক। তাই একটু চা বিস্কুট নিয়ে খেতে শুরু করলাম। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ গাছ আর বেশি নেই, গাছগুলো আমরা একটু সাইড করে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। আর এখন বাজছে প্রায় বিকালে 5:30। তো আমাদের কাজও প্রায় হয়ে গেছে। এবার লাস্ট আমরা গাছগুলো গুটিয়ে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত যত গাছ ছিল সব বিক্রি করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অটো করে টাটানগর স্টেশনের জন্য। তো চলে এলাম আমরা টাটানগর স্টেশনে। আমরা দুজন মিলে চলে যাচ্ছি এবার ট্রেন ধরবো। আমাদের ট্রেনটা আসতে একটু দেরি ছিল বলে আমি উপর থেকে একটু ভিডিও করে নিলাম টাটানগর স্টেশনের। অবশেষে আমরা এসে পৌঁছেছি এখন ব্যান্ডেলে। এখন বাজছে দেখো কটা রাতের, দেখো এখন রাত্রি 2:27 বাজে, মানে 2:30 বেজে গেছে। তো 3:30-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশনে। সত্যি দুটো রাত যে কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আর একটা জিনিস বুঝলাম যে খেটে ইনকাম করা যে কতটা কষ্টের তা বলে বুঝতে পারবো না। তো স্টেশন থেকে চলে এলাম বাড়িতে। আর এই হাতে দেখতে পাচ্ছি এটা আমার ইনকাম। তো 4,000 টাকা লাগিয়েছিলাম, এক্সট্রা আরো 3,000 টাকা লাভ হয়েছে। তো যাই হোক, আর 2 দিন ধরে ভালো করে ঘুম হয়নি, তো আজকে একটু ঘুমাবো মন খুলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।